এটা কি হয়ে গেল দক্ষিণ আফ্রিকার সঙ্গে? এটা কি হয়ে গেল প্রোটিয়াদের সঙ্গে? আরও একবার স্বপ্নভঙ্গ, আরও একবার চৌকার্স নামে পরিচিত হলো 1992 থেকে 2026 সাল পর্যন্ত। 34 বছরেও নিজেদের ক্রিকেট চৌকার্স নামের সেই ব্যর্থতা থেকে বের হতে পারল না দক্ষিণ আফ্রিকা। আর এটা কি খেল দেখালো নিউজিল্যান্ড! মাত্র 12 ওভার 5 বলের মধ্যেই খেল খতম। দক্ষিণ আফ্রিকার দেওয়া 170 রানের লক্ষ্য তারা টপকে গেছে 12 ওভারের মধ্যেই। একবার চিন্তা করেছেন? হ্যাঁ দর্শক, এতে দক্ষিণ আফ্রিকার জন্য সত্যিই খারাপ লাগছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবারও বড় মঞ্চে হতাশ করল সমর্থকদের। আইসিসি টুর্নামেন্টগুলোতে নকআউট ম্যাচে বা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, বিশেষ করে সেমিফাইনাল কিংবা ফাইনালে দুর্দান্ত অবস্থানে গিয়েও অবিশ্বাস্যভাবে হেরে যায় শেষ পর্যন্ত। তীরে এসে ভেঙে যায় তাদের স্বপ্ন। আর এই ধারাবাহিকতা থেকেই আবারও টি-20 বিশ্বকাপ থেকেও বিদায় নিল তারা। প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র 77 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 5 উইকেট। শেষ দিকে মার্কো জেসন 30 বলে 55 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দাঁড় করিয়ে দেয় 170 রানের লড়াকু সংগ্রহে। দারুণ একটা ফাইট করার সম্ভাবনা দেখছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু না, নিউজিল্যান্ড যখন ব্যাটিং করতে নামে সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিল নিউজিল্যান্ডের 2 ব্যাটার, টিম শেফার্ড এবং ফিন এলেন। আপনারা জানলে অবাক হবেন, পাওয়ার প্লেতেই নিউজিল্যান্ড তুলে ফেলে 84 রান। এরপর তারা 100 করে ফেলে 7 ওভার 5 বলের মধ্যেই। দারুণভাবে 50 তুলে নেন টিম শেফার্ড এবং ফিন এলেন। এই 2 ব্যাটসম্যানের 117 রানের পার্টনারশিপে মুহূর্তেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত 9 উইকেটের বিশাল ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড, আর বিদায় হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। 33 বলে 100 রান করে অপরাজিত থাকেন ফিন এলেন এবং দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। এটা একেবারেই অবিশ্বাস্য, কারণ ফিন এলেন মাত্র 33 বলে সেঞ্চুরি করে টি-20 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ক্ষুদ্রতম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। আর সেই সাথে বড় জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে যাওয়ার নতুন ইতিহাস গড়ল নিউজিল্যান্ড।